ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে প্রস্তুত নির্বাচন কমিশন। আগামী 7 থেকে 11 ডিসেম্বর অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার যে কোনো দিন ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আগামী রোববার এ নিয়ে কমিশন সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার সকালে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। সো এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। একই দিন বিকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নাহিদ ইসলাম রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সব দলের প্রস্তুতির জন্য ভালো সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান। যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে তারা দিবে। আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়। প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা বলেছি, উনি বলেছেন এটা তিনি সরাসরি দেখবেন। এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগের যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি। সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি। নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয়। নির্বাচন নিয়ে ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক। আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে, এটা যদি তারা ভবিষ্যতে করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।